আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ল টক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি অ্যাডভোকেট ইউসুফ, নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব 2025 সালে নতুন নিয়মে সম্পত্তি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি বন্টনের নিয়ম এবং কিভাবে বন্টন করবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকুন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চালু করে রাখবেন। এবং আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, 2025 সালে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি কিভাবে বন্টন করবেন। প্রথমেই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বা সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে আপনি যখন ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাবেন সেই পূর্বের আইনটি কি বলছে সেটি দেখি। পূর্বে আপনি কিন্তু শুধুমাত্র আপনার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা যদি বসবাস করেন তাহলে পৌরসভা, এবং যদি সিটি কর্পোরেশনের মধ্যে হন তাহলে সিটি কর্পোরেশন থেকে ওয়ারিশ সনদপত্র সংগ্রহ করার পরে কিন্তু সেই ওয়ারিশ সনদপত্র দিয়ে কিন্তু পূর্বে আপনি আপনার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির নাম জারি করতে পারতেন। এতে করে কিন্তু জটিলতা সৃষ্টি হতো না বা তৈরি হতো না। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালে একটি নতুন আইন করেছেন বা নতুন নিয়ম করেছেন, যেটি হচ্ছে আপনার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত যেই সম্পত্তিগুলো আপনারা পাবেন সেই সম্পত্তি যদি নামজারি করতে চান বা বিক্রি করতে চান বা দান দলিল করতে চান বা হস্তান্তর করতে চান, যেটি করতে চান সেটি কিন্তু প্রথমে আপনাকে কিন্তু নামজারি করে নিতে হবে। এই নামজারি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নামজারি ছাড়া কিন্তু আপনি চাইলে আপনার সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর কিছুই করতে পারবেন না। সেজন্য নামজারিটি সবার প্রথমে গুরুত্ব পায়। তো প্রিয় দর্শক, যে নামজারি করতে হলে এখন বর্তমান 2025 সালে এসে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন বা কি করতে হবে। প্রিয় দর্শক, নাম জারি করার পূর্বে অবশ্যই আপনি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত যে সম্পত্তি পেয়েছেন বা আপনার ভাই বোনেরা যে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি পেয়েছেন সেটি আপনাদের মধ্যে আগে বন্টননামা করে নিতে হবে অথবা বাটোয়ারা করে নিতে হবে। বিষয়টি কিভাবে নেবেন, আপনারা যদি প্রথমে ঘরোয়াভাবে বসে আপনাদের যে ওয়ারিশগণ আছেন তাদের মধ্যে আপনারা যদি কে কোথায় জায়গাটি নেবেন, কে কোথায় বসবাস করবেন অথবা কে কোথায় আপনার সম্পত্তিটা বন্টন করে নেবেন সেটি আগে নির্দিষ্ট করে নেবেন। করার পরে একটি বন্টননামা দলিল করবেন, সেটি রেজিস্ট্রেশন করে তার মাধ্যমে কিন্তু আপনাদের নাম জারি করতে হবে, অন্যথায় কিন্তু আপনি নাম জারি করতে পারবেন না। আবার যদি আপনারা সম্পত্তি বাটোয়ারা করে নেন সেটির ক্ষেত্রেও একই বিষয়, একই নিয়ম, যে সম্পত্তি যখন আপনারা বাটোয়ারা করবেন বা বন্টন করবেন এই ক্ষেত্রে কিন্তু ঘরোয়া বন্টননামায় প্রথমে প্রাধান্য পাবে। এরপরে যদি আপনাদের ওয়ারিশগণের মধ্যে কে কোথায় অবস্থান করবেন বা কে কোথায় আপনার সম্পত্তি নেবেন এটি নিয়ে যদি আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাটোয়ারার জন্য অথবা সম্পত্তি বন্টনের জন্য আপনাকে কিন্তু বিজ্ঞ আদালতে এসে মামলা দায়ের করতে হবে। বিজ্ঞ আদালত মামলা দায়ের করার পরে কিন্তু বিজ্ঞ আদালত আপনাকে ডিসাইড করে দিবে অথবা সিদ্ধান্ত দিবে যে কে কোথায় থাকবে। এটি সাক্ষ্য প্রমাণের মাধ্যমে কিন্তু কে কোথায় থাকবে, কে কোন জায়গায় অবস্থান করবে সেই বিষয়টা কিন্তু বিজ্ঞ আদালত ক্লিয়ার করে দিবেন। দেওয়ার পরেই কিন্তু আপনি সেই বিষয়ে সম্পত্তির নামজারি করতে পারবেন। এছাড়া কিন্তু কোনোভাবেই এই বর্তমান 2025 সালের নতুন আইন অনুযায়ী আপনি কিন্তু সম্পত্তি বন্টন নামা ছাড়া নামজারি কোনোভাবেই করতে পারবেন না। সেই ক্ষেত্রে এই সুবিধাটি অত্যন্ত কার্যকর একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, কারণ এতে করে আপনি আপনার ভাইদেরকে অথবা বোনদেরকে ঠকাতে পারবেন না, কারণ সবাইকেই লাগবে এবং সবাই সম্মিলিতভাবেই আপনার সম্পত্তি বন্টনের মাধ্যমে এই নামজারিটি সম্পন্ন হবে। এজন্য বলছে যে আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কোনোভাবে আপনি ঠকাতে পারবেন না। আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেমে বা সেই নিয়মে
আপনি চাইলেই কিন্তু আপনি শুধুমাত্র ওয়ারিশ সনদপত্র দিয়ে তাদেরকে না ডেকে তাদেরকে না জানিয়ে কিন্তু আপনি সম্পত্তি আপনার নামে নামজারি করে নিয়েছেন, সেই সুযোগটি কিন্তু বর্তমানে আর থাকছে না প্রিয় দর্শক। এই জন্য সম্পত্তির নামজারি করার আগে অবশ্যই আপনাদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির বন্টননামা দলিল তৈরি করতে হবে এবং সেটি রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু আপনি নামজারি করতে পারবেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই মূল্যবান মতামত করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।